নমস্কার বন্ধুরা, বহুকাল আগে থেকে রামায়ণ আমাদের মধ্যে একটি আলাদা জায়গা করে রেখেছে। অনেকে আছেন যারা প্রশ্ন করেন বাস্তবে রামের কোনো অস্তিত্ব ছিল কিনা, সত্যিই কি হনুমানজি নিজের ইচ্ছে অনুসারে রূপ বদলাতে পারতেন? এমন প্রশ্ন আজও লোকের মধ্যে চলতে থাকে। আজ আমরা রামায়ণের কিছু জায়গা এবং প্রমাণ ভিডিওতে দেখাবো, যা দেখার পর আপনিও বলবেন সত্যি রামায়ণের অস্তিত্ব ছিল। বন্ধুরা, রামায়ণের জীবিত প্রমাণ আজও আছে। নাম্বার 1, রাম সেতু। ভগবান রাম পৃথিবীতে যে ছিল তার সবচেয়ে বড় উদাহরণ হলো রাম সেতু। সমুদ্রের উপর শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত এই সেতুর কথা রামায়ণে উল্লেখ আছে। আপনি শুনলে অবাক হবেন, সমুদ্রের উপর সেই সেতু পাথর দিয়ে তৈরি হয়েছিল। পুরাতত্ত্ব বিভাগ অনুসারে 17,85,000 সাল আগে শ্রীলঙ্কায় মানুষের ঘর থাকার খোঁজ পাওয়া গেছে, আর রাম সেতুও সেই কালেরই ছিল। নাম্বার 2, দ্রোণাগিরি পর্বত। রাবণের সেনাদের সাথে যুদ্ধ করার সময় লক্ষণ যখন আহত হয়েছিল, তখন সঞ্জীবনী নিতে হনুমানজি দ্রোণাগিরি পর্বতে গিয়েছিলেন। দ্রোণাগিরি পর্বতকে তিনি আবার সেই জায়গায় পৌঁছে দিয়েছিলেন। শ্রীলঙ্কাতে যেখানে লক্ষণকে সঞ্জীবনী দেওয়া হয়েছিল, সেখানে আজও অনেক দুর্লভ জড়িবুটি পাওয়া যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। নাম্বার 3, অশোক বাটিকা। লঙ্কাপতি রাবণ যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন, তখন রাবণ মাতা সীতাকে অশোক বাটিকাতে রেখেছিলেন। এই জায়গাটি আজও শ্রীলঙ্কাতে আছে। এই জায়গাটি হাবকালা বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। নাম্বার 4, শ্রীলঙ্কার কালো মাটি। রামায়ণ অনুসারে হনুমানজি লঙ্কাতে আগুন লাগিয়ে দিয়েছিলেন, সেই জন্য আজও শ্রীলঙ্কার কিছু জায়গার মাটি কালো। নাম্বার 5, অগ্নি পরীক্ষা স্থল। অশোক বাটিকা থেকে কিছু কিলোমিটার দূরে একটি এলাকা আছে, যার নাম দেবরুম বেলা। এই জায়গাটিকে অগ্নি পরীক্ষা স্থলও বলা হয়। এটি মনে করা হয় এই জায়গাতেই মাতা সীতার অগ্নি পরীক্ষা হয়েছে। নাম্বার 6, অগ্নিকুণ্ড। গোলকুয়ার আকারে বানানো অগ্নিকুণ্ড উঁচু উঁচু দেওয়ালে ঘেরা রয়েছে। প্রাচীনকালের পাথর দিয়ে তৈরি অগ্নিকুণ্ডকে ঘিরে রাখা হয়েছে। মনে করা হয় এটি সেই পাহাড় যেখানে হনুমানজি প্রথমে পৌঁছেছিলেন, এবং এখানেই প্রথম মাতা সীতাকে পাওয়া গেছে। তো বন্ধুরা, এতগুলো প্রমাণের পর আপনারা নিশ্চয়ই জেনে গেছেন রামায়ণ মহাভারত শুধু কোনো গল্প নয়, বাস্তবেই এটি আমাদের ভারতীয় ইতিহাসের একটি আসল উদাহরণ। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন।